আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। তো অফিস শেষ করে যাচ্ছি বাসায়। অনেক সুন্দর একটি জায়গা দিয়ে যাচ্ছি, দুবাইয়ের। আমি আমার বাসাটা চেঞ্জ করেছি, যেখানে থাকতেছিলাম ওখানে হচ্ছে এত লোক থাকে, এত ক্রাউডেড, খুবই যন্ত্রণাদায়ক। সো এখন একটা নিরিবিলি জায়গায় আমি বাসা নিয়েছি। এটা হচ্ছে দুবাই, বার দুবাই বলে। তো আজকে আমিও এরিয়াটা ঘুরে দেখতেছি আর ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি, আপডেট দিচ্ছি। আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে দুবাইয়ের ফ্যামিলি ভিসা খুলেছে কিনা। রাইট নাও দুবাইয়ের ফ্যামিলি ভিসা খুলেনি, শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসাটা ওপেন আছে। সেটা হচ্ছে যে আপনার দুবাইয়ের মধ্যে, অর্থাৎ ইউএইর অন্যান্য স্টেটে এই ভিসাটা বন্ধ। শুধুমাত্র দুবাইয়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে দিয়ে দেই। ওই যে ব্রুজ খলিফা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। সো এই মুহূর্তে হচ্ছে দুবাইয়ের জব আপডেট। দুবাইয়ে এই মুহূর্তে হচ্ছে জব অনেকটাই ক্রাইসিস। দুবাই ছেড়ে অলরেডি অনেক মানুষ চলে গিয়েছে। আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে দুবাই আসতে চান, অনলি হাই প্রফেশনাল ভিসে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং আপনার সার্টিফিকেট অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে, সেগুলো মোফা করা থাকতে হবে। অ্যাপোস্টাইলের পরে মোফা করতে পারবেন। অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি অনেক বেশি নক দিচ্ছেন। ইটস ওকে, নক দিচ্ছেন, মনে রাখবেন আমি কোনো এজেন্সি না, আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দিচ্ছি। তার মধ্যে আমি মোফার কাজটা নিজে করতে পারি। মোফা, ম্যান পাওয়ারের কাজ, এগুলো আমি নিজে নিজে করে আসছি। সেই ক্ষেত্রে যদি অন্য কাউকে না পান, বিশ্বাস করতে না পারেন, আমাকে দিতে পারেন, আমি দুবাই থেকে অ্যাপ্লাই করে দিব। এবং আপনি বাংলাদেশের বিএফএসে গিয়ে ফাইলটা সাবমিট করবেন। এখন এইটা নিয়ে যদি আপনারা ইনবক্সে এসে আমাকে অনেক বেশি কোশ্চেন করেন, তাহলে আমি এত কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি না, বিজি থাকি। আপনারা নিজেরাই জানেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় এজেন্সি থেকে ঘুরে টুরে আমার কাছে আসেন, কথা দেখে শুনলে আমি বুঝি। তা আমি তো কম টাকাই নিচ্ছি, মিনিমাম একটা টাকা নিয়ে করে দিচ্ছি। চাইলে আপনারা আমার মাধ্যমে করতে পারেন। আর আমার মাধ্যমে দিলে আমাকে, আমার সাথে যারা যোগাযোগ করতে চান, ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া হচ্ছে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আজকে নতুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার বাসায় যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি নিজেই চিনি না কিভাবে কোথা দিয়ে যাব। মনে হচ্ছে খোলা মাঠের মধ্যে আমি ঘুরতেছি। ওই যে মসজিদটা, ওইটা আমার বাসা। ওইটা আমি যাব কিভাবে, রাস্তা ক্রস করব কিভাবে, আমি জানি না। তো লেটস সি, চলেন যাই, আপনাদের দেখাই। এখন হচ্ছে মাগরিবে আজান দিচ্ছে, পরিবেশটা খুবই সুন্দর, আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর কি। আর দুবাই আমি দেরা দুবাই, সাতোয়ার মধ্যে এরকম শান্ত পরিবেশ পাইনি, এই প্রথম পেলাম যে আমি অফিস থেকে যাচ্ছি একা একা শান্ত পরিবেশে। তবে যা বুঝলাম, এই এরিয়াটাতে পার্সোনাল গাড়ি নিয়ে চলাফেরা করাটাই ভালো। নট অনলি এই এরিয়া, গাড়ি দুবাই আপনার গাড়ি থাকলে লাইফ ইজি হয়ে যাবে। কিন্তু গাইস, আমি কিভাবে যাব? সো বাংলাদেশ থেকে একমাত্র আপনারা এইভাবেই আসতে পারবেন। টপিক্সের অন্য বিষয়ে কথা বলে ফেলছি, ইটস ওকে, নো প্রবলেম। শুধুমাত্র টপিক নিয়ে কথা বলতে হবে এমনটাও না। দেখেন সৌন্দর্য, দেখেন। দুবাইয়ে দিনের বেলা ভাল লাগে না, গোধূলির বেলাটা খুবই ভাল লাগছে আর কি।